মিশকাত শরীফের 1630 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী। তিনি বলেন একদিন একজন আনসারী সাহাবী মারা গেল। তারা জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর রাসূলের সাথে আমরা রওনা দিলাম। আল্লাহর রাসূল যার জানাজার নামাজ পড়বে বলেন তো সৌভাগ্যশীল কিনা? কথা বলাই বোঝেন না? আল্লাহর রাসূল যে সাহাবীর জানাজার নামাজ পড়াইবেন এর চাইতে সৌভাগ্যশীল দুনিয়াতে আর কেউ হতে পারে? সাহাবী বলেন ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে কবরস্থান পর্যন্ত চলে গেলাম। ওয়ালাম্মা ইলহাদ, আল্লাহর রাসূল বলেন সাহাবী বলেন এখন পর্যন্ত কবর খনন করা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কাআন্না আলা রুসিনা আত-তাইর। সাহাবী বলেন এখন পর্যন্ত কবর খনন করা হয় নাই, এই জন্য আল্লাহর রাসূল কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আল্লাহর রাসূল নিজে বসে পড়লেন এবং আমরাও আল্লাহর রাসূলের সাথে বসে পড়লাম। আল্লাহ কুতুবিহি ফি ইয়াদিহি উদ। সাহাবী বলেন আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা লাকড়ি ছিল। লাকড়ি বুঝেন আপনারা? লাঠি বা কঞ্চি এই জাতীয় জিনিস ছিল। ইয়ান কুতুবিহি ফিল আরদ, যে লাকড়ি দ্বারা আল্লাহ রাসূল জমিনের ভিতরে আঁকাআঁকি করতেছিলেন, দাগ টানতেছিলেন। কি টানতেছিলেন ভাই? দাগ টানা বোঝেন না? فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا। অনেক সময় পরে আল্লাহর রাসূল মাথাটা উঠাইলেন। উঠানোর পরে সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইয়ে সাহাবায়ে কিরামরা শোনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। শোনো শোনো শোনো, এই যে কবরটা দেখতেছো অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এই কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এই কবরের মধ্যে কোনো শান্তি নাই, কোনো আরাম নাই। যদি ইবাদত বন্দেগী করে যেতে পারো এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি ইবাদত বন্দেগী না করো, আল্লাহর হুকুম আহকাম না মানো, বলে কবরে যাইতে দেরি, তোমার কবরটা জাহান্নামের টুকরা হইতে দেরি হবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই কবর থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। এরপরে সাহাবী বলেন আল্লাহর রাসূল আমাদেরকে বললেন সুম্মা ক্বালা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরামরা শোনো, যখন কোনো একজন মুসলমান নামাজি দিনদার মানুষ যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন সংবর্ধনা দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির কাছে পাঠিয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসারি। এ মুসলমান ভাইরা আমার দিকে তাকায়া দেখেন, ওই মুমূর্ষ ব্যক্তি বলে যতদূর পর্যন্ত তার চক্ষু দৃষ্টি সীমা যায় এতদূর পর্যন্ত ফেরেশতারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এইভাবে বসে পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত চলে আসে। এই যে রহমতের ফেরেশতারা আসলো, আল্লাহর রাসূল বলেন এদের চেহারা কেমন হবে? বিদুল বুজুহ, যাদের চেহারাগুলো সাদা ধবধবে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কান্না বুজুহুহুমুশ শামস, তাদের চেহারাগুলো সূর্যের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলি। এরা যখন আসবে তো দুইটা জিনিস সাথে করে নিয়ে আসে। কয়টা জিনিস? সবাই বলে, একটু আঙ্গুল দিয়ে দেখান কয়টা জিনিস? দুইটা। এক নম্বর, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাতি। এই সমস্ত ফেরেশতারা জান কবজ করার জন্য যখন আসে, রহমতের ফেরেশতা জান্নাত হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। বলে জান্নাত হয়ে জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসে। রুমাল রুমাল। সুবহানাল্লাহ বলবেন না? মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুল জান্নাতি। দুই নম্বর, জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের যেই সবচেয়ে দামি সেন্ট আছে সেই সেন্টটা সাথে করে নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার ওই ফেরেশতারা সংবর্ধনা দেওয়ার জন্য চক্ষু দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত লাইন হয়ে বসে আছে।
এরপরে মালাকুল মাউত চলে আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, একবারে মাথার সামনে দাঁড়িয়ে যায়। কোথায় ভাই বলেন? একবারে মাথার কাছে বসে পড়ে। বসার পরে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার বলে। এই ফেরেশতা আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে পবিত্র আত্মার অধিকারী, তুমি উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ। ডাক দিয়ে বলে, হে পবিত্র আত্মার অধিকারী, চলো 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 চলো, আল্লাহ তাআলার ক্ষমার দিকে চলো, আল্লাহ তাআলার রিজামন্দির দিকে চলো। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পিছনের আল্লাহ ভাইরা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মৃত্যুর আগে আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার, সত্যবাদী এদেরকে আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা হয়। সুবহানাল্লাহ বলেন। আরো সবাই বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6258 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলেন, এ সাহাবায়ে কিরামরা শোনো, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দীদেরকে সাক্ষাৎ করার জন্য অধিক আগ্রহ করে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, ইন্না লানাকরাহুল মাউত, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে হলে আল্লাহর রিজামন্দি করতে হইলেও আমাদেরকে মরতে হবে, কিন্তু আমরা মরা তো কেউ পছন্দ করি না, মারা যেতে হবে এটা কেউ চায় ভাই? আমরা যারা আছি কেউ মৃত্যু চাই? যারা 50 বছর 100 বছর হয়ে গেছে ওরা প্রায় আরো যদি 100 বছর বাঁচা পারলে হলে তাহলে কতই না ভালো হতো, ঠিক কি বলে? কেউ মরতে চায় না, দুনিয়ার কেউ মরতে চায়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না মারা যাওয়া পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, কিন্তু আমরা তো কেউ মরাকে পছন্দ করি না, তাহলে কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা লাইসা যাকে, হে আয়েশা শোনো শোনো, মৃত্যুকে পছন্দ করি না এই কথা বলা যাবে না, তবে শোনো শোনো, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, একজন নামাজি দিনদার পরহেজগার বান্দা বান্দি যখন মৃত্যুর জন্য যখন শয্যাশায়িত হয়ে যায়, যখন মৃত্যু শয্যাশায়িত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা হয়। আল্লাহর রাসূল বলেন, বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বান্দা বান্দীরা শোনো, দুনিয়াতে নামাজ পড়ছো আমি আল্লাহকে খুশি করার জন্য, মসজিদ মাদ্রাসাকে ভালো করছো, ভালোবাসছো আমি আল্লাহকে পাবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার তুমি তোমার মুমূর্ষু অবস্থায় আমি তোমাকে ঘোষণা দিলাম যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছো, রোজা করছো, জিকির করছো, হজ করছো, যাকাত করছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। মুসলমান ভাইয়েরা, এই সুসংবাদ আমরা পাবো এই আশা রাখি কি রাখি না? 2 নম্বর, ওয়া কারামাতিহি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমূর্ষু ব্যক্তির সামনে বলবে, শোনো বান্দা শোনো, গভীর শীতের রাত্রিতে গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, সমস্ত পশু পাখি যখন ঘুমিয়ে গেছে, তুমি রাত্রি 3টা বেলায় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করে আরামের ঘুমকে হারাম করে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে চোখের পানি ফেলাইছো। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই তাহাজ্জুদকে কবুল করে নিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কবরে তোমাকে সম্মানিত করব, আমি ফুলসিরাতে তোমাকে সম্মানিত করব, আমি হাউজে কাউসারের পানি দিয়ে তোমাকে সম্মানিত করব, এমনকি জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি তোমাকে সম্মানিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা নামাজি যখন মারা যাবে বুঝে থাকে, বলেন দেখি কয়টা সুসংবাদ পাবে? 2টা সুসংবাদ। 1 নম্বর, আল্লাহ বলবে, বান্দারে আমি তোমার উপরে রাজি এবং খুশি আছি। 2 নম্বর, পরকালের সমস্ত ঘাটিগুলোতে আমি তোমাকে সম্মানিত করব, এমনকি জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি তোমাকে সম্মানিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা,
এই সংবাদ পাওয়ার পরে বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, আরো জোরে। এর চাইতে ভালো, এর চাইতে খুশি সংবাদ আর কি দুনিয়াতে আছে ভাই? কতই না সৌভাগ্যশীল তারা। আমার মালিক ডাকতে বলবে, বান্দা রে আমি তোর উপরে খুশি আছি, বান্দি রে আমি তোর উপরে খুশি আছি, আমি তোকে জান্নাত দিয়ে সম্মানিত করবো। সুবহানাল্লাহ বল। ওই সমস্ত বান্দা বান্দিরা কতই না সৌভাগ্যশীল। আল্লাহ আমাদের সবাইকে আপনি ওই দৃশ্য সংবাদ পেয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে বান্দা আসো আসো, হে পবিত্র আত্মা আসো আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো, আল্লাহর ক্ষমার দিকে চলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন এবার ওই ব্যক্তির কেমন হবে? আল্লাহর রাসূল বলেন আত্মাটা এত সহজভাবে বের হবে। ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকাই। বলে সুন্দরভাবে তার আত্মাটাকে বের হয়ে আসবে। আত্মাটাকে বের করে নেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের ভিতরে নিবে, ক্বালা ফায়াখুযুহা ফায়াজআলুহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইনিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মাটাকে বের করছে, বের করার পরে ওই যে অসুস্থ সাহাবে, অসুস্থ ফেরেশতারা সংবর্ধনা দেওয়ার জন্য আসছে, তারা ডাক দেয়া বলে, ভাই আজরাইল তাড়াতাড়ি করে তার আত্মাটাকে আমাদেরকে দেন, আমরা একটু আদর করি, সোহাগ করি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই সমস্ত ফেরেশতারা আত্মাটাকে যখন নিজের ভিতরে নিয়ে গেল, নেওয়ার পরে ওই ফেরেশতারা ওই যে জান্নাত থেকে যে সুঘ্রাণ নিয়ে আসছিল, জান্নাত থেকে যে রেশমি রুমাল নিয়ে আসছিল, সেই রেশমি রুমালের ভিতরে ওই আত্মাটাকে পেঁচাইবে। পেঁচানোর পরে ওই আত্মাটার ভিতরে জান্নাতের সুঘ্রাণ যখন মেখে দিবি, মেখে দেওয়ার পরে এই সমস্ত ফেরেশতাদের কাজ শেষ। এবার আত্মা বহনকারী ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে উর্দু গগনে রওনা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুররুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাদার রূহুত তাইয়্যিব। বলে আত্মা বহনকারী ফেরেশতারা যখন হাঁটি হাঁটি পা পা করতে 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 যখন উর্দু গগনে চলে যায়, আসমানের বিভিন্ন পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন বিভিন্ন কাজের জন্য। এই ফেরেশতাদের সামনে যখন আত্মা বহনকারী ফেরেশতারা আত্মা নিয়ে যখন রওনা দেয়, তখন তারা ডাক দিয়ে বলে, ভাই রে কার আত্মা নিয়ে তোমরা উর্দু গগনে রওনা দিয়েছো, আমরা একটু জানতে চাই। তখন এই ফেরেশতারা ডাক দিয়ে বলে, এ ভাই আমরা যে আত্মা নিয়ে যাচ্ছি এটা তোমাদেরকে কে বললো? আমরা তো ঘোষণা করি নাই, আমরা তো এলান করি নাই, তোমরা কিভাবে জানতে পারলা আমরা আত্মা বহন করে নিয়ে আসমানের দিকে যাচ্ছি? তখন ওই সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, ভাইরে যখন তোমরা আমাদের সামনে দিয়ে যাইতেছো, বলে জান্নাতের সুঘ্রাণ আমাদের নাকে চলে আসছে। ওই সমস্ত ফেরেশতারা যখন ডাক দিয়ে বলে, فيقولون فلان ابن فلان بأحسن أسمائه الذي كانوا يسمونه بها في الدنيا। ওই আত্মা বহনকারী ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওই যে এই এলাকার নাম কি? বালাপাড়া গ্রামের আব্দুল্লাহ সন্তান আব্দুর রহমানকে নিয়ে আমরা আল্লাহর দিকে রওনা দিয়েছি, আমরা আল্লাহর কাছে তার আত্মাটাকে নিয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে যাইতে যাইতে যখন প্রথম আসমানে চলে যাবে। আসমান কয়টা ভাই? সবাই বলেন আসমান কয়টা? কয় আসমান? পেছনের ভাইগুলো একটু বলেন তো ভাই, আসমান কয়টা? 7 আসমান। প্রথম আসমানে যখন চলে যাবে, আসমানের দ্বার রক্ষীরা এরকম ভাবে তো দরজা লাগা দিয়ে আছে, আসমানের দ্বার এরকম ভাবে ঠোকা দিবে, এই দরজা খোলো দরজা খোলো, এরকম ভাবে বলে দরজা খোলো তাড়াতাড়ি। বলে কেন রে, কি হয়েছে? বলে একজন জান্নাতি ব্যক্তির আত্মা নিয়ে আসছি। জোরে বলি সুবহানাল্লাহ সুবহান। ফাইফতাহু লাহুম, ওই সমস্ত পাহারাদার ফেরেশতারা তাদের জন্য দরজা খুলে দিবে। দরজা খুলে দেওয়ার পরে তারা প্রথম আসমানে উঠে যাবে। আল্লাহর রাসূল বলেন শুধুমাত্র দরজা খুলে দিবে তাই নয়, আল্লাহর রাসূল বলেন ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতী তালিহা। বলে প্রথম
আসমানের ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিতে দিতে দ্বিতীয় আসমান পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত চলে যাবে। এভাবে যাইতে যাইতে হাত্তা ইনতাহা বিহিরাস সামাই সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত আত্মাটাকে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন। হে ফেরেশতারা শোনো শোনো শোনো, আবার এই বান্দার উপরে আমি খুশি আছি। আমার বান্দার আমলনামাটাকে তোমরা জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, নাম হলো ইল্লিয়িন। এই ইল্লিয়িন নামক জায়গার ভিতরে তার আত্মাটাকে, আমলটাকে লিখে রাখো। সুবহান। যেখানে জান্নাতের হাওয়া বাতাস আসে, জান্নাতের একটা পরিবেশ, সেখানে আমলনামাটা লিপিবদ্ধ করা হবে। এরপরে যেহেতু কবরে লাশটা আছে, এখন লাশের হিসাব নিকাশ হবে। আল্লাহ বলবেন, আত্মাটাকে তোমরা কবরের মধ্যে পাঠায় দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে ফেরেশতারা আত্মাটাকে সম্মানের সহিত কবরের মধ্যে রেখে আসবে। আসার পরে এখন দুইজন ফেরেশতা কবরে আসবে। কয়জন ফেরেশতা ভাই বলেন? সবাই বলেন কয়জন ফেরেশতা আসবে? আল্লাহ রাসূল বলেন, ফায়াতিহি মালাকাত। দুইজন ফেরেশতা কবরে চলে আসবে। ফাইজলিসানিহি, ওই যে মৃত্যু ব্যক্তিটাকে এরকম ভাবে শোয়ানো অবস্থাকে তাকে বসাইবে। ফায়াকুলান লাহু মার রাব্বুকা, বলেন দেখি কয়টা প্রশ্ন করবে? সবাই জোরে বলেন, কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। কিন্তু আমি বলে যাই, মিশকাত শরীফের 1630 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে 4টা প্রশ্ন করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, বোনাস হিসাবে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে একটা আলাদা প্রশ্ন করা হবে। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ফায়াকুলান লাহু মার রাব্বুকা। হে বান্দা, বলো দেখি দুনিয়াতে তোমার রব কে ছিল? তখন এই লোকটা তো আল্লাহওয়ালা দিনদার নামাজি, ডাক দিয়ে বলবে, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলে। এই লোকটা ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, দুনিয়াতে আমার রব একজন ছিল, তিনি হলো আল্লাহ। আমাদের রব কে ভাই? আমাদের রব কে? আমাদের রক্ষাকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আরো আসতে কোন? ওই মহিলা মানুষটা শুনলে মনে হয় আপনাদের গুনাহ হবে। আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমাকে রব হিসাবে মানলো এবং এর উপরে অটল অবিচল থাকলো, বলে জীবন দেওয়ার প্রয়োজন হলো জীবন দিল, মাল দেওয়ার প্রয়োজন হলো মাল দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। সভাপতি সাহেব আসছে, আসছে তো? সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত ভাই আমার, প্রথম যখন প্রশ্ন করা হলো, বলল আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হলো, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ডাক দিয়ে বলে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্ম কি ভাই বলেন? বলেন বলেন আমাদের ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তাদের সামনে তুলে ধরা হবে, আর বলা হবে, বলো বলো দেখি এই লোকটাকে কে তুমি চিনতে পারো কিনা? তখন সঙ্গে সঙ্গে লোকটা দেখতে বলবে, হুয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। তিনি বলবেন, আর চিনব না কেন? যার আদর্শ মেনে পুরা জীবনটা আমি চলিয়েছি, ইনি আমাদের দয়ার নবী, মায়ের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই যে 4 নম্বর 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, বোনাস হিসাবে আরেকটা প্রশ্ন করা হবে। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওয়া মা ইলমুকা,
হে বান্দা বান্দি, তোমার রব যে আল্লাহ, তোমার দিন যে ইসলাম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা তো মা ইলমুকা, এটা তুমি কিভাবে জানতে পারলা? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ক্বারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। তখন ওই বান্দা বান্দি ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য একটা গ্রন্থ পাঠিয়ে দিয়েছিল, সেই গ্রন্থটার নাম হলো মহাবাণী আল কোরআন। এই কোরআন আমি পড়েছি, এই কোরআনের উপর আমি বিশ্বাস করেছি, এই কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। যখন এইভাবে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল, মুসলমান ভাইয়েরা মনোযোগী হন। তিনটা প্রশ্ন যখন, চারটা প্রশ্ন যখন উত্তর দিয়ে দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, হে ফেরেশতারা কবরের ভিতরে আমার বান্দাকে আর প্রশ্ন করে ডিস্টার্ব করবি না, ফাফরিশুহু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা শুনে রাখ, আমার বান্দা দুনিয়াতে নামাজ পড়ছে, রোজা রাখছে আমি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াতে দান সদকা করছে আমি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াতে নামাজ পড়ছে আমি আল্লাহকে খুশি করার জন্য। হে বান্দারা শোনো, দেখো দেখো দুনিয়ার নিষ্ঠুর মানুষরা তাকে মাটির ভিতরে বিছানা পাড়ায় শুয়ে দিয়ে গেছে, আমার আল্লাহওয়ালা জান্নাতি বান্দা এইরকম ভাবে মাটির ভিতরে শুয়ে থাকবে, এইটা হইতে পারে না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, যাও 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 তাড়াতাড়ি করে জান্নাত থেকে জান্নাতের বিছানা নিয়ে এসে সেই নামাজি ব্যক্তির শরীরের নিচে তোমরা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারা এসো। দুনিয়ার মানুষরা কম দামি পোশাক তার কবর শরীরের মধ্যে পেঁচায়া কবরে দিছে, আল্লাহওয়ালা বান্দা, আমার মাহবুব বান্দা, আমার নামাজি বান্দা, আমার রোজাদার বান্দা এই কম দামি পোশাকের ভিতরে থাকবে, এইটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতের পোশাক তার শরীরের ভিতরে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন তাকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানায় দাও, যাতে করে সেই জান্নাতের সুঘ্রাণ আলো বাতাস তার কবরের ভিতরে আসতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের ভিতরে চলে আসলো, আলো বাতাস চলে আসলো। ফাইফসাকুলাহু ফি কবরিহি বাদদা বাসরিহি, আল্লাহর রাসূল বলেন যে তার কবরটাকে তার চক্ষু দৃষ্টি বরাবর প্রশস্ত বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ওয়ায়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি, ওই বান্দা কবরের ভিতরে শুয়ে থাকবে আর দেখবে হায়রে একজন সুদর্শন সাদা ধবধবে পোশাক পরিহিত একজন বান্দা চলে আসছে। কবরের ভিতরে যখন চলে আসছে, আসার পরে এই বান্দা ডাক দিয়ে বলবে, ভাই রে, ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইর মান্নান্তা, তুমি কে? তবে তোমার চেহারাই বলে দিচ্ছে তুমি কোনো কল্যাণ নিয়ে আসছো। তখন ওই লোকটা ডাক দিয়ে বলবে, আনা আমালুকাস সালেহ, হে বান্দা দুনিয়াতে নামাজ পড়ছো আমার জন্য, রোজা রাখছো আমার জন্য, হে বান্দা দুনিয়াতে নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত করছো, দান করছো, সদকা করছো, বলে সেই সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা আমার আকৃতি দিয়ে তোমার নিরাপত্তার জন্য পাঠিয়েছে। বান্দারে শোনো, তোমাকে মাটি দেওয়ার পরে তোমার ভাই তোমাকে ছেড়ে গেছে, তোমার বাবা তোমাকে ছেড়ে গেছে, তোমার কলিজার টুকরা সন্তান সন্ততি পর্যন্ত তোমাকে ছেড়ে চলে গেছে। আর তবে আমি তোমাকে সাক্ষী দিচ্ছি, তুমি ভয় করো না, আমি তোমাকে কবর ছেড়ে দেব না, আমি তোমাকে ফুলসিরাতেও ছাড়বো না, আমি তোমাকে হাজারেও ছাড়বো না, আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। মুসলমান ভাইয়েরা রে, এই জন্য জান্নাতে যাইতে গেলে কিন্তু আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? আর রাসূল বলেন আমল করার দরকার আছে না নাই? আর যদি মুসলমান না হয়ে, নামাজ না পড়ে, রোজা না রেখে, বেপরদা হয়ে চলাফেরা করে যদি আপনারা চলে যান, বলে কবরটা ফাফরিশুহু মিনান নার,
কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, ওয়ালবাসুহু মিনান নার, জাহান্নামের পোশাক শরীরের মধ্যে পরাইয়া দেওয়া হবে। ভাই একটা তো জাহান্নামের বিছানা বিছা দিছে, আবার জাহান্নামের পোশাক আবার আপনার শরীরে কিন্তু চলে আসবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আল্লাহ বলেন তাদের বিছানা বিছায়া দেওয়া হবে আগুনের, তাদের চাদর পরিধান করা হবে আগুনের। এ মুসলমান ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন কিন্তু আমি আপনি সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম কিন্তু মামার বাড়ি নয়, ওই জাহান্নাম কিন্তু ভয়াবহ জায়গা বাবা। এই দুনিয়াতে আমল করবেন জান্নাতে যাবেন, আমল না করলে কিন্তু ওই জাহান্নাম কিন্তু আপনার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। এ মুসলমান ভাইয়েরা, জান্নাতে যাইতে হলে তাহলে নামাজ রোজা পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে মাদ্রাসা আপনারা চালান, আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় যে সমস্ত সন্তানগুলো পড়ে, এদের পায়ের নিচে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতা পর বিছায়া দেয়। কথা বুঝলেন? আপনারা কাদের সেবক জানেন? যাদের পায়ের নিচে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা পাখা বিছায়া দেয়, পাখা বিছায়া দেয়। তাদের সন্তান, তাদেরকে আপনারা লালন পালন করেন, তাদেরকে দেখশোনা করেন। এই মাদ্রাসার সাথে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ? তলবে ইলমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? উলামা ইকরামদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের কাজ দুনিয়াতে করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।